স্টুডেন্ট, তোমাদের যে রিমিং ওয়ার্ডস, এই রিমিং ওয়ার্ড সম্বন্ধে তোমাদের এই ভিডিওতে তোমরা পুরো ডিটেলসটা পাবে। তোমাদেরকে এইটা প্র্যাকটিস করানো হচ্ছে এবং এই ধরনের ওয়ার্ডস কিন্তু থাকতে পারে, মানে এই ধরনের ছক অনুযায়ী থাকবে না, কিন্তু তোমাদের যে ম্যাচিং, যেটাকে রিমিং ওয়ার্ডস বলা হচ্ছে, এবং সেটা কী ধরনের হবে বা এর সঙ্গে রাইমসের একটা কিন্তু বিশেষ পার্থক্য আছে, মানে যেটাকে আমরা ছন্দ বলি বাংলাতে। সেই ছন্দ মিলিয়ে ওয়ার্ডসকে তৈরি করা এবং সেই ছন্দ মিলিয়ে জিনিসটাকে বলার মধ্যে একটা ব্যাপার থাকে। কিন্তু আমরা ইংলিশে সেইটাকে যদি পারফেক্টভাবে আইডেন্টিফাই করতে পারি তাহলে কিন্তু আমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাই তোমরা ভিডিওটাকে শেষ অবধি দেখবে। ভিডিওটাকে যদি শেষ অবধি না দেখো তাহলে কিন্তু অ্যান্সারগুলো করতে পারবে না। আর অবশ্যই তোমরা অ্যান্সার করলে এইগুলো আমাকে পাঠাবে। এইগুলো কিন্তু আলাদা প্র্যাকটিস হচ্ছে, তাই এর পুরো ছকটাকে টুকে তোমরা করে আমাকে অ্যান্সার করে পাঠাবে। আর ভিডিওটা শেষ অবধি দেখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, থ্যাংক ইউ। Hello student, today we will learn about rhyming word. So what is a rhyming word? Words with the same ending sound are called rhyming words. Example: sing, king, money, honey, live, wife, roar, bore, etc. তো দেখো, রিমিং ওয়ার্ড হচ্ছে যেই শব্দগুলির শেষের ধ্বনি এক, মানে শেষের ধ্বনির আওয়াজ সেম, অর্থাৎ একই। যেমন এখানে দেওয়া আছে সিং, কিং, তো সিং আর কিংয়ের উচ্চারণটা কিন্তু প্রায় সেম। আর মানি, হানি, এগুলোরও কিন্তু উচ্চারণটা সেম। আমি আবার বলছি, ওয়ার্ডস উইথ দ্য সেম এন্ডিং সাউন্ড আর কল রিমিং ওয়ার্ড, মানে যেই শব্দগুলির শেষের ধ্বনির শব্দ শুনতে এক, তাদেরকে আমরা বলবো রিমিং ওয়ার্ড। So look at here. Can you look for rhyming words in the word search for the words giving below? Like look, forward, backward and dialogical. তো দেখো, এই যে চারটার মধ্যে কিছু রিমিং ওয়ার্ড দেওয়া আছে। সো সেই রিমিং ওয়ার্ডগুলো কি না, এখানে এই যে 12টা শব্দ দেওয়া আছে, অর্থাৎ ওয়ার্ড দেওয়া আছে, যেমন লেট, ব্যাক, বোন, কল, রং, লাইফ, সাইট, থ্রিল, রেন, রোল, উইল, নট। এই যে 12টা শব্দ দেওয়া আছে, এই 12টা শব্দ রিমিং ওয়ার্ড আছে। মানে এই 12টা শব্দের মধ্যে এই চার্টে আরও কিছু 12টা শব্দ দেওয়া আছে যাদের শেষের ধ্বনির শব্দ শুনতে এক, মানে যেই শব্দগুলির সেম এন্ডিং সাউন্ড আছে। তো দেখো, আমি তোমাদের একটা করে দিচ্ছি। দেখো, নাম্বার 2 এর ব্যাক দেওয়া আছে, আর এই চার্টের মধ্যেই দেওয়া আছে প্যাক। এই দেখো, এই যে ব্যাগ আর প্যাক, এই দুটো শব্দের সেম এন্ডিং সাউন্ডস আছে। তো এটা হচ্ছে রিমিং ওয়ার্ড। তো তোমাদের কাজ হচ্ছে এইখানে যে 12টা শব্দ দেওয়া আছে, সেই 12টা শব্দের রিমিং ওয়ার্ড খুঁজে বের করা। আশা করব তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।